অতএব মা আমার, বোন আমার, শুনে রাখেন, আপনাকে বানিয়ে বানিয়ে কথাগুলি বলছি না। আল্লাহর কোরআন খুলে দেখেন, আয়াতটি আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় মাল দান করবে। ভাইরা আমার, মায়েরা, বোনেরা আমার, এই আয়াতটা যখন নাজিল হয়, আয়াতটা নাজিল যখন হলো, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন আয়াতটা সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ওরে আমার সাথীরা, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহর আয়াত নাজিল হয়েছে। আল্লাহ এক জায়গায় তিনি বলেছেন, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর কাছে তোমরা যদি নেকি পেতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, নিজেদের প্রিয় মাল তোমরা আল্লাহর রাস্তায় দান খয়রাত করো, আল্লাহর রাস্তায় সাদকা করো। ভাইরা আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, শুনে রাখেন, শুনে রাখেন। এই আয়াতটা যখন সাহাবীদেরকে বিশ্বনবীজি জানিয়ে দিলেন, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম তার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন, তিনার অনেকগুলো খেজুরের বাগান ছিল, অনেকগুলো খেজুরের বাগান। ওই বাগানগুলির ভিতরে সব চাইতে তার পছন্দের, সব চাইতে তার কাছে দামি বাগান, সেই বাগানটার নাম বাইরুহা নামক বাগান। ওই বাগানটা কি করলেন, তার সবচাইতে পছন্দের বাগান, সবচাইতে দামি বাগান, সেই বাগানটা কি করলেন, আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বন্ধু আমার, সেই বাগানটা কোথায় ছিল? সেই বাগানটা মসজিদে নববীর আশেপাশে ছিল। ওই এমন একটি বাগান, এত পছন্দের বাগানটা তিনি নিজের কাছে রাখলেন না, দান করে দিলেন। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান, হযরত বেলাল এনেছে ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরিয়েছে। তবুও বেলাল, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান, হযরত খাব্বাব এনেছে ঈমান, কত কষ্ট করে কাফেররা পাথর ছুঁড়ে বুকে আঘাত করে। তবু খাব্বাব, তবু খাব্বাব ছাড়েনি ঈমান, ছাড়েনি আল্লাহর কোরআন।
ইমান, দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। মা বোন, দেখেন সাহাবীদের ঈমান, আল্লাহর কোরআনের আয়াত শুধু নাজিল হয়েছে, শুনতে পেয়েছে, জানতে পেরেছে, মানতে তাদের দেরি হয়নি। তাদের ঈমান আমাদের ঈমান তো এক নয়, অনেক পার্থক্য। আমরা শুনছি, অনেক শুনেছি জাহান্নামের কথা, জান্নাতের কথা, নামাজের কথা, অনেক কথা শুনেছি, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন নাই, আমরা চেঞ্জ হই না। কিন্তু সাহাবীরা যখনই জানতে পারতেন আল্লাহর আয়াত এসেছে, আল্লাহর আয়াত নাজিল হয়েছে, এই আয়াতে এরকম কথা বলা হয়েছে, ওই আয়াতে ওরকম কথা বলা হয়েছে, তাদের মানতে দেরি হয়নি। যদিও তাদেরকে মাল লেগেছে, যদিও তাদেরকে জান দিতে হয়েছে, তারপরেও তারা পিছিয়ে যায়নি। এর নাম হচ্ছে সাহাবী। জি, অতএব আমাদেরকেও এরকমটা হওয়া উচিত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সাহাবীদের উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ কোরআনে তাদের স্থান দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছে এবং কি এরাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। অতএব বন্ধু আমার, মা আমার, বোন আমার, তাহলে আমাদেরকেও আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা নিজেদের প্রিয় মাল, নিজেদের পছন্দের মাল আল্লাহর রাস্তায় সাদকা করো। জি, শুধু কি আমাদেরকে বলেছেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে তিনি বলেছেন, সারা পৃথিবীর মানুষকে বলেছেন। আপনি তো জেনেছেন, জানতে পারছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল 113টি। 113টি পরীক্ষার ভিতরে 3টি পরীক্ষা খুব খাতরা, ভয়ঙ্কর ছিল, তারপরেও পাস হয়ে গিয়েছিলেন। তাহলে নবী এবং রসুল, নবী রসুল এবং কি সাহাবীরা, তারা আল্লাহর কোরআনকে, নবীজিকে এতটাই মানতেন, তারা নিজের জান দিয়ে, মাল দিয়ে তারা এই কোরআন এবং হাদিসের কথাকে মেনে চলেছিলেন। আমাদেরকেও করতে হবে। জি, তাহলে এই মসজিদে আপনাকে সহযোগিতা করতে হবে, এই মসজিদে দান খয়রাত করতে হবে। আর আমরা সকলেই জানি যে মসজিদ হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে দামি জায়গা। জি, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। আর সবচাইতে খারাপ জায়গা কোনটা জানেন? বাজার। জেনে রাখুন, সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার, সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ। আর আজকে আপনাদের এই মসজিদের জন্য, এত দামি জায়গার জন্য জালসা হচ্ছে। অতএব আমি আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ আপনারা জান দিয়ে, আপনারা নিজের টাকা পয়সা, মাল ধন দিয়ে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ দেবেন। আল্লাহ আপনাকে এর প্রতিফল দেবে, আল্লাহ আপনাকে এর বদলা দেবে। আল্লাহ পবিত্র কোরআনে তিনি অন্য আয়াতে তিনি বলেছেন, মাসালুল্লাযিনা ইনফিকুনা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি বলেছেন যে আমি আল্লাহ তাদেরকে বরকত দেব। কিভাবে? যেমন চাষিরা চাষ করতে গিয়ে কিছু মোটরের দানাকে জমিনে ফেলার পর 1 কুইন্টাল, 1.5 কুইন্টাল, 2 কুইন্টাল নিয়ে চলে আসে, আমি আল্লাহ এইভাবেই তাদেরকে কি দেব? বরকত দেব, বদলা দেব। আমার মায়েরা, বোনেরা বেশি ভালো করে বুঝতে পারবে এই কথাটা যদি আমি বলি। কোন কথাটা? মাসি আমার, মা আমার, আপনি বলেন তো, এই যে এখন আপনি সিম খাচ্ছেন, আপনি সিম খাচ্ছেন, করলা আপনি পারছেন বাহান থেকে, মা আমার, বোনেরা, কয়েকটা সিমের বীজ থেকে ছিটায়, বুঝতে পারলেন? কয়েকটা সিমের বীজ জমিনে পুঁতে দেয়, মাটিতে পুঁতে দেয়, একটা বাহান সুন্দর করে দিয়ে দেয়, সে বাহানে অনেকগুলি সিম আসে। আপনি বলেন তো, ওই যে আপনি কয়েকটা সিমের বীজ থেকে বুনেছিলেন, কতগুলি হলো গো? 30 কেজি, 40 কেজি সিম আপনি পারলেন, কোথায় পেলেন? আল্লাহ এভাবে আপনাকে বরকত দিচ্ছেন। অতএব বন্ধু আমার,
মা আমার, বোন আমার, আসুন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য আয়াতে তিনি বলেছেন, জি অবশ্যই হালকা করে আপনাদের কিছু বলার চেষ্টা করব, তারপরে দানের দোয়া দিতে আরম্ভ করব। কিছু দান চলে এসেছে। জি, তাহলে আল্লাহ বলছেন তোমরা টাকা পয়সা কোথায় দেবে? মানুষকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বুঝতে পারলেন? মানুষকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রে পৃথিবীর মানুষ শোন, কোথায় তুই টাকা দিবি? কোথায় তুই টাকা পয়সা দান করবি? তোর মালধন কি করবি? অত টাকা, অত জমি জায়গা কি করবি? আল্লাহ বলছেন শোনো, ওয়াতাল মালা ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। রব্বুল আলামিন তিনি এই জায়গায় তিনি বলেছেন মাল তোমরা কোথায় দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম মিসকিনদেরকে তোমরা দান খয়রাত করবে, তাদের তোমরা সহযোগিতা করবে রে। যদি তোমরা ইয়াতিম মিসকিনদের দান না করো, তাদের দেখভাল না করো, যদি তাদের সহযোগিতা না করো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের ভিতরে তিনি প্রমাণ করেছেন যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যায়, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করার পূর্বে, জাহান্নামীদেরকে প্রশ্ন করার আগে বলবে ওই মালিক নামে ফেরেশতাকে, ওই মালিক ফেরেশতা কেঁদে কেঁদে কয়েকটা কারণ বলবে। মায়েরা আমার শুনে রাখেন, শুনে রাখেন, ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে কারণগুলি বলবে, আমরা পৃথিবীর ভিতরে নামাজি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর ভিতরে নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, তাদের সঙ্গে ছিলাম না। যখন মসজিদে আজান হতো, হাইয়া আলাস সালাহ, যখন মসজিদে আজান হতো তখন আমরা মাঠে ঘাটে বসে থাকতাম, আমরা চায়ের দোকানে বসে থাকতাম, এখানে ওখানে আড্ডা দিতাম, কিন্তু নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। ভাইরা আমার, মায়েরা, বোনেরা আমার, শুধু তাই নয়, ওই জাহান্নামীরা আরো কারণগুলি বলবে, আমরা পৃথিবীর ভিতরে মিসকিন ফকিরদেরকে দান খয়রাত করতাম না, মিসকিন ফকিরদেরকে আমরা দিতাম না, আমার বাড়িতে মিসকিন ফকির আসতো, যদি আমি তাদেরকে দান করতাম আমার কমে যেত না। আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছিল, আল্লাহ আমাকে এত ধন দৌলত দিয়েছিল, মিসকিন ফকিরদেরকে মাদ্রাসাতে মসজিদে যদি আমি হাজার হাজার টাকা মাসে দিয়ে দিতাম, যদি আমি হাজার হাজার টাকা মসজিদে দিয়ে দিতাম আমার কমে যেত না, আমার কমে যেত না। তারপরে আমরা সেই দিন মিসকিন ফকিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, দান খয়রাত করি নয়। এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। শুধু তাই নয়, এইভাবে তারা এক এক করে কারণগুলি, কয়েকটা কারণ বলবে, আপনাকে আমি আর বললাম না, শুধু দুইখানা বললাম। এক, নামাজি ছিলাম না, আর 2 নাম্বার হলো আমরা মিসকিন ফকিরদেরকে দান করতাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। আর এরা জান্নাতে যাবে না, যাবে না। কি করলি তুই ভবে সে, মায়া জালে গেলি ফেসে,
কি করলি তুই ভবে সে মায়া জালে গেলি ফেসে আজরাইল সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হরসনা ঈমান ওরে মুসলমান তোরা হরসনা ঈমান যদি করিস নামাজ রোজা হালকা হবে রে তোর পাপের বোঝা যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরার পরে পাবি রে তুই জান্নাতি আদান ওরে মুসলমান তোরা হরসনা ঈমান ওরে মুসলমান তোরা হরসনা ঈমান। মা আমার বোন আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে জাহান্নামে যেতে হবে যদি আমরা দান খয়রাত না করি, মিসকিন ফকিরদেরকে দান না করি, এমনকি নামাজ না পড়ি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যাক, অনেক কারণ আছে, বুঝতে পারলেন, অনেক কারণ আছে জাহান্নাম যাওয়ার। জি, আপনাকে আর বললাম না, বলতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, কিছু দান এসেছে, দানের দোয়া দিতে হবে, আর না হলে ছোট ছোট ছেলেরা যারা দান করেছে না, ওরা তাকিয়ে আসে, মৌলভী সাহেব আমি দান করেছি, কখন আমার নামটা বলবে। হ্যাঁ, অনেক জায়গায় জালসা করেছি, মৌলভী সাহেব আমার নামটা যে বলেননি, আমি 20 টাকা দিয়েছি। বুঝতে পারলেন, অনেক জায়গায় এরকম হয়েছে যে মৌলভী সাহেব আমি 20 টাকা দিয়েছি, আমার নামটা যে বলেননি, অথচ আমি তার নাম বলে দিয়েছি। ছোট ছেলে তো, ছোট বাচ্চা, তার জন্য আরেকবার দোয়া করে দিয়েছি। বুঝতে পারলেন? হ্যাঁ, তো যাক, হ্যাঁ, অনেক শুনতে পাবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন। তবে আজকের দিন আসুন তো আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য অন্তর থেকে প্রাণ খুলে দান করবেন। জি, 1000 টাকা দান এসেছে কি জানি না। হ্যাঁ, 1000 টাকা দান এসছে একটাই। হ্যাঁ, 10টা বাজতে চলার মাত্র 1 কলম। হ্যাঁ, 10টা বাজতে চলার মাত্র 1 কলম 1000 টাকা, তো কেমন করে হবে? মনে হচ্ছে ইলামি মাদ্রাসা থেকে জালসা করতে এসছি নাকি। হ্যাঁ, রহাসপুর আর ইলামি মাদ্রাসা থেকে জালসা করতে এসছি মনে হয়। আচ্ছা, তো রহাসপুর ইলামি মাদ্রাসা থেকে যদি জালসা করতে আসি, তাহলে 1000 টাকা দিলে একবারে এমন জন্য নারে তাকবীর বলবো, কিন্তু এই মসজিদের জন্য 1000 টাকা দিলে নারে তাকবীর এত জোরে বলবো না, যেহেতু স্বাভাবিক 5000 টাকা দান অন্য জায়গায় আসে গো। হ্যাঁ, ইনশাল্লাহ আসুন মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য ইনশাল্লাহ অবশ্যই আসুন, অতি তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। কিছু দান এসছে ইনশাল্লাহ, আমি দোয়া করি। বলো তো কে 1000 টাকা দিয়েছে? আচ্ছা, তাহলে দুবারে, হ্যাঁ, তাহলে দুবারে 1000 টাকা করে। হ্যাঁ কি? আচ্ছা, সাবানা ছোট্ট মেয়ে লাগছে নাকি? আচ্ছা, সামনে বাড়ির, আচ্ছা, সাবানা ছোট্ট মেয়ে, তার আব্বু কিংবা আম্মু দিয়ে পাঠিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো, তোমার যোগ্যতম বান্দি আল্লাহ, আজকের দিনে তোমার মসজিদের জন্য, তোমার ঘরের জন্য আল্লাহ 1000 টাকা দান করছো রব্বুল আলামিন। আল্লাহ, এই দান কি তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ, যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ, তার মনের ভালোবাসাকে তুমি পূর্ণ করে দাও। হে রব্বুল আলামিন, তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ গো, নিজের বাড়ি থেকে আল্লাহ এত মায়ার টাকা, ঘাম ঝরানো টাকা, কষ্টর টাকা আল্লাহ, আজকের দিনে না রেখে তোমার মসজিদের জন্য দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ, তোমাকে রাজি করার জন্য আল্লাহ, তোমার কাছে নেকির আশা, এই জন্য রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। বিসমিল্লাহ বলিয়া শুরু করিলাম আদায়, গ্রহণিয়া নিও আল্লাহ তোমার দয়ায়। প্রথম নম্বরে দেখো আসিয়া পৌঁছিল, পর্দার আড়াল হতে 1000 দিল। নাম দেখো তোমার বান্দির সাবা
বানাও না এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। ওগো আল্লাহ দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানির দান নাও গ্রহণিয়াও। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান বন্দির ওপরে করো রহম করম। হাই রে পিয়ারা বন্দি পিয়ারা তোমার কত ভালোবাসা ছিল নামি মুস্তাফার। আল্লাহ তোমার কাছে দোয়া করব কত এ দানিকে নেকি দাও তোমার মন মতো। আত্মীয় স্বজন যারা গেছে ওগো মারা, আত্মীয় স্বজন যারা গেছে ওগো মারা, তাদের প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাহারা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে 30 পারাটা খুলে দেখবেন। সূরা নাবা যেটাকে আপনারা আম্মা পারা বলেন, ওই সূরাতে আল্লাহ বলছেন একটা আয়াতে ওয়া খালাকনাকুম আজওয়াজা। রে পৃথিবীর মানুষ, আমি যতগুলি বানিয়েছি পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি যতগুলি সৃষ্টি করেছি জোড়া জোড়া সৃষ্টি করেছি। জি মা বোন ভাই বাবা যেটা আমার, তাহলে আপনারা কি এই দানটা জোড়া করবেন না? হ্যাঁ, 1000 টাকার কে আছেন? জি অবশ্যই আসুন, অতি তাড়াতাড়ি আসুন। ইনশাল্লাহ এই রাত্রিবেলায় আমি দেখতে চাই 1000 টাকার দাতা। দেখি তো এই দোগাছির মাটিতে আমি নতুন নই, প্রায় 5 বছর থেকে এখানে আমি আপনাদের মাদ্রাসায় এই দারুস সালাম দোগাছি ডিবিএস এই মাদ্রাসায় প্রায় 5 বছর ধরে আমি পড়াশোনা করছি। তাহলে এখানকার মানুষের চলাফেরা আমি জানি, এখানকার মানুষ কিভাবে দান করে সেটাও জানি। তাই আমি বলবো আজকের দিনে কোন আল্লাহর বান্দি, আল্লাহর কোন বান্দা আছেন যে আপনার আম্মা, আপনার আব্বা, আপনার দাদু, আপনার দাদি আজকের দিনে কবরবাসী হয়ে গেছে, তারা আর পৃথিবীর ভিতরে নাই, অনেক টাকা পয়সা রেখে গিয়েছে, অনেক জমি জায়গা রেখে গিয়েছে, জি সে কিছুই নিয়ে যেতে পারেনি, সাথে নিয়ে যেতে পারেনি। তাদের জন্য ইনশাআল্লাহ কে আছেন 1000 টাকার জোড়া আমি দেখতে চাই। ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আসুন, অবশ্যই আপনাদের জন্য দোয়া হবে। কি নাম? গোটা দোগাছির লোক হাসবে যদি দানা কহি, কবে কিসের দানা? হ্যাঁ মোটরের না ছিমড়ির দানা? কিসের? হ্যাঁ অন্য মনে হয় নাম আছে মনে হয়। যাক, দানা নামে পরিচিত নাকি? দানা নামে পরিচিত। হ্যাঁ তৈমুলের ছেলে নাকি? আচ্ছা যাই হোক, হ্যাঁ জনাব তৈমুলের ছেলে, আজকে তিনি কবরবাসী হয়েছেন। তিনার ছেলে, হ্যাঁ নাম জানি না অন্য আছে কিনা, তবে দানা নামে পরিচিত, সেটা আপনার বলে দিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার যোগ্যতম বান্দা, আল্লাহ গো আজকের দিনে সে 100 টাকা দিয়েছ রব্বুল আলামিন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ তার মনের ভালোবাসাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো তাদের বাড়িতে তুমি বরকত দাও। আল্লাহ অশান্তিকে তুমি দূর করে দিও। হে রব্বুল আলামিন, তোমার মসজিদের জন্য আল্লাহ আজকে আব্বাকে স্মরণ করে রব্বুল আলামিন 100 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো কবর আযাবকে তুমি হালকা করে দাও। আল্লাহ যতদিন তারা পৃথিবীর বুকে বেঁচে থাকবে, আল্লাহ সঠিক পথে চলতে পারে, আল্লাহ তার তুমি তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন, জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন, কবরের মাঝার মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিল এই দুনিয়ার মাঝার, আল্লাহর যত নবী ছিল
এই দুনিয়ার মাঝার একে একে সব চইলা গেল কবরের মাঝার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে। আসুন মা বোন ভাই বাবাদের আমার অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ, হ্যাঁ 1000 টাকার দানটা অবশ্যই অতি তাড়াতাড়ি আসুন। যে আমি আপনাদেরকে আগে বলেছি আপনাদের মসজিদের জলসা যাতে করে বারবার করে আমাকে চেঁচাতে না হয়, বারবার করে বলতে না হয়, এটা আপনারা প্রমাণ করেন যে মৌলভী সাহেব আপনাকে বেশি চেঁচাতে হয় না, বেশি বলতে হবে না। আমরা মসজিদকে ভালোবাসি, আমার মসজিদ এমনিতেই দান করব। তাই অবশ্যই আমি মা বোনদেরকে বলবো, ভাই বাবাজিদেরকে বলবো ইনশাল্লাহ পিতা মাতার জন্য, ভাই বোনদের জন্য অবশ্যই দাদা দাদিকে স্মরণ করে ইনশাল্লাহ যতটুকু পারবেন। আর আমার যুবক ভাইরা তো হ্যাঁ বাইরে থেকে অনেকজন কাজে থেকে চলে এসেছে বাড়ি, হ্যাঁ আমি যুবক ভাইদেরকে বলবো, হ্যাঁ ভাইরা আমার, হ্যাঁ শুনে রেখো, ইসলামকে জয় করেছিল, ইসলামকে জয় করেছিল কারা? যুবকেরা। তাই আমি যুবক ভাইদেরকে বলবো ইনশাল্লাহ যতগুলি আমার যুবক ভাইরা আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি তারা 100 করেও দেয় ইনশাল্লাহ অনেক টাকা কানেকশন হবে, অনেক টাকা আদায় হবে। যতগুলি যুবক ভাই আছে যদি প্রত্যেকটা যুবক ভাই 100 টাকা করে দেয় অনেক টাকা হবে। তাই আমি বলবো যে অবশ্যই ভাইরা আমার, কোথায় তুমি কি নিয়ে যাবে? কিছুই নিয়ে যেতে পারবে না। তোমার 5টা বন্ধুকে তুমি চায়ের দোকানে নিয়ে যাও, 100 টাকা শেষ হয়ে যায়। হ্যাঁ কিয়ামতের মাঠে কিন্তু ওই বন্ধু তোমার কাজে লাগবে না। আমরা সবাই জানি নিজের স্ত্রী পর্যন্ত কিয়ামতের ময়দানে একটা নেকি দেবে না, কাজে আসবে না। অতএব বন্ধু আমার, যুবক ভাই আমার, তুমি ওই চায়ের দোকানে যে 5টা বন্ধুকে চা খাইয়ে 100 টাকা ফুরিয়ে দিচ্ছ, একদিন তুমি 100 টাকা এই মসজিদের জন্য দিয়ে চলে যাও। আজকের দিনে তোমার জন্য আমি দোয়া করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীর স্বাস্থ্যকে যাতে করে ভালো করে রাখে, তোমাকে আল্লাহ ভালো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে শয়তান থেকে তোমাকে বাঁচাই। এই দোয়া তোমার জন্য আমি করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তোমাকে, হ্যাঁ যতদিন তুমি জীবিত থাকবে আল্লাহকে তুমি যাতে করে রাজি করে যেতে পারো, এই দোয়া আমি অবশ্যই আল্লাহর কাছে করব। তাই অবশ্যই আমি বলবো যুবক ভাইরা, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা যুবক ভাই যাতে করে ইনশাআল্লাহ 100 করে টাকা অবশ্যই দেয়। তাই অতি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ বেনামিতে 100 টাকা, রকিয়া 100 টাকা, মাশাআল্লাহ, মিজান 100 টাকা। আচ্ছা রকিয়া 100 টাকা, কেটা? মিজান। আল্লাহ গো তোমার যোগ্য তোমার বান্দি আল্লাহ রকিয়া 100 টাকা, আল্লাহ গো ওই মতো মিজান সে 100 টাকা। দেখো দেখো তোমার বান্দি আসিয়া পৌঁছিল, রকিয়া নামে দেখো ফের এলানো হইল, পরিমাণে 100 করে গেল দান, সাদরে এই দান আল্লাহ করো গ্রহণ। মিজান তোমার বান্দা এই গ্রামেতে ছিল, সেও 100 টাকা দান করে গেল। জমরুল দেখো ফের 50 দান, ইমতিয়াজ দেখো ফের 100 করলে হইল এলানো। দেখো ফের একে একে এলানো হইল, সকলের দান আল্লাহ করো গো কবুল, মাফ করে দিও আল্লাহ জীবনের ভুল। রশিদ দেখো ফেরা গ্রামেতে বাড়ি, দান দিয়ে গেল দেখো অতি তাড়াতাড়ি, এই দান থাকে জানো সাদকায়ে জারি। 200 টাকা আল্লাহ করে গেল দান, এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, বান্দার ওপরে করো রহম করম। হাই রে পিয়ারা বান্দা পিয়ারা তোমার, হাই রে পিয়ারা বান্দা পিয়ারা তোমার। কি ব্যাপার, মাইক থামিয়ে দেখি, সকালে দেখবেন তো, ফাঁকি মারিয়েন না ফের। আচ্ছা অবশ্যই যুবক ভাইরা ইনশাল্লাহ 100 টাকা করে দেবে আমার যুবক ভাইরা। অবশ্যই অনেক আমার যুবক ভাই আমাকে চিনহে, হ্যাঁ
হ্যাঁ তাই অবশ্যই আসলো। তাই দেখো রসিদ ফেরাও 200 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবল। তহিদ দেখো ফের 50 দিল, বেনামিতে দেখো ফের এলানো হইল। নাম না বলিয়া দেখো 100 দান, সাদর এই দান আল্লাহ করো গো গ্রহণ। গুপ্ত ভাবে দিল দান, ভুলিল না তোকে, সারা দিও আল্লাহ তুমি বেনামিরে ডাকে। ওয়ালিউল দেখো ফের 100 দিল, বেনামিতে 50 এলানো হইল। বেনামিতে দেখো ফের করে গেল দান, সাদরে এই দান আল্লাহ করো গো গ্রহণ। ওগো আল্লাহ দয়াময়ী তুমি পাক রব্বানা, বিপদের বেড়া জালে কবু ফেলেবে না, আপদ বিপদ হতে দিও তারে বাঁধা। আল্লাহ তোমার কাছে দুয়া করব কত, দানীদের নেকি দাও তোমার মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বুঝিতে পারি না প্রভু মহিমা তোমার, কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। ভুল করেছি বারে বারে, ভুল করেছি বারে বারে, যেতে হবে অন্ধকার করে, ক্ষমা করে দিও প্রভু তুমি স্রষ্টা যে সবার। বুঝিতে পারি না প্রভু মহিমা তোমার, কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার, কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। তুমি রহিম তুমি রহমান, তুমি ব্যারিস্টার, তুমি রহিম তুমি রহমান। ওগো আল্লাহ তুমি মেহেরবান, বুঝিতে পারি না প্রভু গো মহিমা তোমার, কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার, কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। আসুন আমার ভাই বাবাদের ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। অবশ্যই অবশ্যই হ্যাঁ অন্তর থেকে যান প্রাণ দিয়ে হ্যাঁ দান করবেন। যেহেতু সাহাবীরা দেখবেন, আপনাকে দেখাবো সাহাবীরা কত ইসলামের জন্য করেছেন। যে সামান্য আপনি হয়তো 1000 টাকা দিচ্ছেন, 5000 10,000 টাকা আপনি দিচ্ছেন, জান তো আপনি দেন না। ইসলামের জন্য সাহাবীরা কি করেছেন জানেন? আপনাকে একখানা ঘটনা শোনাই, সাহাবীরা কি করেছে ইসলামের জন্য। দেখেন দেখেন সাহাবীরা কি করেছেন। একটি ছোট্ট করে ঘটনা আপনাকে শোনাই। একজন বেধর্মী ঘরের সন্তান, একজন বেধর্মী ঘরের ছেলে, সে আবার 2 বাপের একটা বেটা। বলে 2 বাপের একটা বেটা কিভাবে হয়? বেলা হয় তার একজন চাচা ছিল, সেই চাচাটার কোনো সন্তান ছিল না, কোনো ছেলে মেয়ে তার চাচার ছিল না। এই জন্য তার চাচার কথা মতো তাকে চলতে হতো এবং তার বাপের কথা মতো তাকে চলতে হতো। এই জন্য তাকে 2 বাপের একটা বেটা বলা হয়। তার নাম ছিল আব্দুল উজ্জা। সেই আব্দুল উজ্জা একদিন গোপনে গোপনে বিশ্ব নবীর কাছে তিনি ইসলাম কবুল করেছেন, কালেমা পড়েছেন। বন্ধু আমার, মা আমার, বোন আমার, আপনি বাড়িতে বসে বসে এই কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করেন, কারণ আপনাকে আমি বানিয়ে বানিয়ে
গোপাল ভাঁড়ের গল্প বলছি না, বিশ্বনবীর কথাগুলিকে আপনাকে বলছি, শুনে রাখেন। ওই আব্দুল উজ্জা যখন নবীজির কাছে কালেমা পড়ে নিলেন, কালেমা পড়ে নিলেন, ইসলাম কবুল করলেন, সে আব্দুল উজ্জার চাচা তিনি জানতে পেরে গেলেন তার ভাতিজা ইসলাম কবুল করেছে। এবার আব্দুল উজ্জাকে তার চাচা বলছেন, আব্দুল উজ্জা রে, ওরে আমার ভাতিজা শোন, আমি তোর ব্যাপারে যা শুনলাম তা কি সত্যি? আমি তোর ব্যাপারে যা শুনলাম তা কি সত্য? তখন তার ভাতিজা বলছেন, চাচা যান, মহা সত্যকে কবুল করেছি, এর উপরে আর কোন সত্য হতে পারে না। পৃথিবীর সব থেকে দামি ধর্ম আমি কবুল করেছি, এই জন্য আমি মিথ্যা বলতে পারলাম। আমি নবীজির কাছে কালিমা পড়েছি, ইসলাম কবুল করেছি। আব্বাসের চাচা বলছেন, ভাতিজা রে, রে আমার ভাতিজা আব্দুল উজ্জা, তুমি যা করেছো ভুল করেছো, তুমি তওবা আবার আমাদের ধর্ম তো তুমি চলে এসো, এ নিয়ে আমার কোনো মাথা ঘামাঘামি করছি না। আব্দুল সোজা উত্তর দিচ্ছে, না না না, আমি মহা সত্যকে কবুল করেছি, এর উপরে আর কোনো সত্য হতে পারে না, এই জন্য আমি ইসলাম ত্যাগ করতে পারবো না, পারবো না। যত সোনা চাঁদি যত জমি জায়গা রয়েছে কিছুই কিন্তু তুই পাবে না, ইসলাম ত্যাগ না করলে তোর চাচা মাল এবং তোমার বাপের মাল কিছুই পাবি না। বলছেন, আমি মালের মুখে লাথি মেরে দিই, জমি জায়গার মুখে লাথি মেরে দিই, সেইগুলি আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমি মহাসত্য কবুল করেছি, এটাই আমার জন্য বিশাল, এটাই আমার জন্য বিশাল। সোনা চাঁদি টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু প্রয়োজন নাই, আমি মহাসত্যকে কবুল করেছি, ইসলাম পেয়েছি, এটাই আমার জন্য বিশাল। ভাইরা আমার, বন্ধু আমার, মায়েরা আমার, শুনেন শুনেন, এই আব্দুল উজ্জা সে নিজের মাল ধন টাকা পয়সা সব ছেড়ে বাড়ি থেকে চলে যাচ্ছেন। বাড়ি থেকে যখন তিনি বের হয়ে যাচ্ছেন, তার চাচা ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা রে, ও আব্দুল উজ্জা শোন, তোর কাছে যতগুলি মাল আছে সব তুই রেখে যা, কিছুই তুই সাথে নিয়ে যেতে পারবি না। তার কাছে যত কিছু ছিল, হাতে ঘড়ি শার্ট প্যান্ট যা তার কাছে ছিল, এক কথায় সব ফেলে দিল, সব পাক মেরে দিল, শুধু একখানা লুঙ্গি পরে বাড়ি থেকে এবার বের হচ্ছে। একটা লুঙ্গি, সাহাবীদের দেখেন তারা ইসলামের জন্য কি করেছে, এই চিন্তা ভাবনা করে কি করলেন, তিনি লুঙ্গিটা খুলে পাক মেরে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন, তার মায়ের সামনে হাজির হয়ে গেলেন। তার মা দুই চোখে হাত দিয়ে বলছেন, বেটা তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? বলছেন, মা ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা। তার মা বলছেন, বেটা তুমি কি চাও? বলে, মা তোমার কাছে যদি কোনো পুরানা কম্বল থাকে সেটা আমার দিকে তুমি ছুড়ে দাও, সেটা তুমি আমাকে দাও। আব্দুল উজ্জার মায়ের কাছে একটা পুরানা কম্বল ছিল, সেই কম্বলটাকে ছুড়ে ফেললো। আব্দুল উজ্জা সেটাকে দুই টুকরো করে একটা মাজায় আর একটা ঘাড়ে দিয়ে তিনি হাঁটতে হাঁটতে প্রায় 450 কিলোমিটার হেঁটে তিনি মসজিদ নববীতে বিশ্বনবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী তার অবস্থা দেখে বলছেন, তুমি কে, তোমার নাম কি? বলছেন, আমার নাম আব্দুল উজ্জা, ইসলাম কবুল করেছি, কালেমা পড়েছি, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। বিশ্বনবী তিনি খুশি বলছেন, আব্দুল উজ্জা আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী রাখলাম তোমার নাম আব্দুল্লাহ। দেখেন ইসলামের জন্য সাহাবেরা কি করেছেন, আর নিজেকে উলঙ্গ হতে হয়েছে, ল্যাংটা হতে হয়েছে, তারপরে ইসলামকে আর ত্যাগ করেনি। জমি জায়গা কত ডলারের মুখে লাথি মেরে চলে গেল, তারপরে ইসলাম ত্যাগ করেনি। আর আজ আমাদের ইমানটা কেমন জানেন? আজ আমাদের ইমান এতটাই দুর্বল যে এই যে কয়েক বছর আগে আমরা
দেখতে পেলাম আপনারা সবাই দেখেছেন, আপনাদের এদিকে জানি না কেমন হয়েছে, কিন্তু আমাদের দিকে তারাবির নামাজ মানে ভালোভাবে হয়নি, জুমার নামাজ ভালোভাবে হয়নি, একসাথে মসজিদে কেউ ভালোভাবে ঢুকতে পারেনি। ওই যে পুলিশের ডান্ডা খেতে হবে, পুলিশের মার খেতে হবে, এই জন্য। আরে দূর থেকে কেউ ধমক দিয়েছে আর মসজিদে আমরা আসতে ভয় করেছিলাম, এইরকম তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা, জাহাঙ্গীর নামে 100 টাকা, লিসাত, নিসাত, আচ্ছা নিসাত নামে 500 টাকা, কাউসার, কাউসার নামে 500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল্লাহ। মেরাজুল 100 টাকা, তাজু সেও 100 টাকা, দাসু নাম বলেন, দাসুদ্দিন, আচ্ছা সেনারুল্লাহ 100 টাকা। মানে কিছু কিছু নামগুলি নতুন নতুন শুনতে হয়, বলে জি টাকা হয়, চাচারি ভাষায় বললাম, বুঝতে পারলেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 2 কলম 500 টাকা পাওয়া গেল। গুনাহ খাতা আল্লাহ তুমি ক্ষমা করে দেবে, আনন্দের হাসি আল্লাহ ফুটাইয়া দেবে। কাউসার নাম দেখো ফের এলান হইল, সেও 500 টাকা দান করে গেল। এ দানির দান মাফ করে দিও আল্লাহ জীবনের ভুল, জীবনের ভুল ত্রুটি করো সংশোধন, মরার পরে দিও আল্লাহ সুখের জীবন। আল্লাহ তোমার কাছে দোয়া করব কত, আল্লাহ তুমি কি দাও তোমার মন মতো। দাসুরউদ্দিন দেখো আসিয়া ছিল পরিমাণে, সেও 100 টাকা দিল, 100 টাকা আল্লাহ করে গেল দান। সাদর এই দান আল্লাহ করল গ্রহণ। সেনারুল ভাই জান্ন আসিয়া ছিল, সেও 100 টাকা